স্বর্ণ মুদ্রা। মনে হচ্ছে আরো পাওয়া যাবে, চলো। এতগুলো স্বর্ণ আর অলংকারের কোষ, তাও আবার এই গুহার মধ্যে। এটা তো কোনো বড় রাজ্যের রাজকোষের থেকেও বড়। এত বড় সোনার ভান্ডার, এটা তিনজন ভাগ করে নিয়ে রাজা মহারাজার মতো থাকবো। এটা আবার কি? পালাও এখান থেকে। এ তো সাক্ষাৎ মৃত্যু। ক্ষমা করে দাও আমাদের, আমরা রাজা মহারাজা হতে চাই না। আমরা আর এখানে আসবো না, ক্ষমা করে দাও। আসবো না এখানে। আসবো না এখানে। মহারাজা হতে চাই না। যেতে দাও আমাদের। আমাদের ছেড়ে দিন। আজকে সত্যিই আমার তোমাদের একসঙ্গে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, এমনটা করলে হয় না? সবাই একসঙ্গে ভোজন করি। তাহলে তো খুবই আনন্দ হবে। আসুন পিতা, বসুন। বসে তো আমি পড়েছি, কিন্তু আমি তখনই খাবো যখন যুবরাজ আমাকে নিজের হাতে করে খাওয়াবে। প্রণাম মহারাজ। পম্পা শহর থেকে পম্পেশ্বর নরেশের বার্তা এসেছে মহারাজ। মহারাজ কেশরী, খুব দুঃখের সঙ্গে আপনাকে এটা জানাচ্ছি যে আমার স্ত্রী পম্পাশরের মহারানী প্রভাবতী, যিনি গর্ভবতী ছিলেন, উনি কাল রাতে পুত্র সন্তান জন্ম দেওয়ার সময় প্রসব পীড়ায় প্রাণত্যাগ করেছেন। ওনার শেষকৃত্য কাল সম্পন্ন হবে। এটা তো খুবই বেদনাদায়ক সংবাদ। হ্যাঁ অঞ্জনা, এটা সত্যিই বেদনাদায়ক। পম্পাশর নরেশ সত্যি কতটা দুর্ভাগ্যবান, আর কতটা অভাগা ওই বালক, যে জন্মানোর পরেই তার মাতা প্রাণ ত্যাগ করেছেন। এসব কিছু ভাগ্যের খেলা স্বামী। হে ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে অনেক কঠিন পরিস্থিতির পরেও আমার পরিবার ভালো আছে। আর আমি সত্যি কৃতজ্ঞ যে আমি তোমার মতন স্ত্রী পেয়েছি, আর হনুমানের মতো পুত্র পেয়েছি। তোমাদের দুজনকে ছাড়া তো আমি বেঁচে থাকার কথা ভাবতেও পারি না। তোমরা কাছে থাকলে যে সুখ পাই, তার কাছে তো স্বর্গের সুখও তুচ্ছ অঞ্জনা।
এবার তোমায় সব কিছু ত্যাগ করে স্বর্গলোকে ফিরতে হবে। আর স্বর্গলোকের নিয়ম কেউ ভাঙতে পারবে না। তুমিও না। পুঞ্জি স্থলা মুক্তোর মালার মতো আমার পরিবার, একে আমি বিচ্ছিন্ন কিছুতেই হতে দেব না। আমার পরিবারের সুখের জন্য আমি দেবরাজ ইন্দ্রের মুখোমুখি হব। দেবরাজ ইন্দ্র আর উর্বশী যাই করুক, আমি আমার পরিবারকে ছেড়ে কোথাও যাব না। কি হয়েছে তোমার? তোমার মুখমণ্ডল ক্রোধে রক্তবর্ণ কেন? পুঞ্জিক স্থলা কোথায়? ও আসেনি দেবরাজ। ওর কাছে আপনার আদেশের কোনো মূল্য নেই। ও আপনার জন্যই বার্তা পাঠিয়েছে যে বলে দিও দেবরাজকে, একজন মা হওয়ার সুখের কাছে স্বর্গের সুখের কোনো মূল্য নেই। এটা বলে আমাকে অপমান করেছে ও, স্বর্গলোককে, আপনাকে। এটা আমি কখনো সহ্য করব না, কারণ ভালোবাসি আমি আপনাকে। নিজের স্বর্গলোককে ভালোবাসি। আপনাকে স্বর্গের মাহাত্ম্যকে বজায় রাখতে হবে দেবরাজ। পুঞ্জিক স্থলাকে স্বর্গলোকে ফিরিয়েই আনতে হবে। হ্যাঁ, পুঞ্জিক স্থলাকে স্বর্গে ফেরত আনতেই হবে। ও স্বর্গের নিয়ম ভেঙেছে, আমরাও স্বর্গের নিয়ম পালন করব না। এখন থেকে আমরা সব অপ্সরারা অপ্সরা ধর্মের পালন করব না। হ্যাঁ, আমরাও অপ্সরা ধর্ম পালন করব না। শান্ত হও পঞ্চফনা। প্রণাম দৈত্যগুরু শুক্রাচার্য। এই নাও পঞ্চফনা, এটা পড়ে নাও। অসুররাজ রাবণ তোমার জন্য সংবাদ পাঠিয়েছেন। পঞ্চফনা, লঙ্কেশ্বর রাবণের আদেশ হলো সুমেরুতে হনুমান নামে এক বানর বালক আছে। সে অসুরদের পরম শত্রু। সে বৃক্ষাসুর আর চক্রাসুরকে মেরে ফেলেছে। ওকে দিব্য বর দান করেছে দেবতারা। সুমেরুতে নিযুক্ত আমার গুপ্তচর অতিবল আমায় বলেছে যে সূর্যকে খেয়ে ফেলেছিল। আগ্নেয়গিরির লাভা পান করেও এখনো জীবিত আছে সে। অগ্নিদেব ওকে বরদান দিয়েছেন, তাই অগ্নি ওর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমার বিষের প্রভাব আলাদা, সেই জন্য তুমিই ওকে শেষ করতে পারো। ওকে মেরে ফেলতে হবে তোমায়। যদি মৃত্যু নাও হয় তাহলে ওর মস্তিষ্কে বিষ ভরে দাও, আর ওর বুদ্ধিকে নষ্ট করে রাক্ষস স্বভাবের বানিয়ে দাও। ওকে রাক্ষস করে দাও। শুধু তাই নয়, সমগ্র সুমেরুবাসীকে নিজের বিষের প্রভাবে দাস বানিয়ে নাও। পাপ আর ব্যভিচারের সাম্রাজ্য তৈরি করো সুমেরুতে। নদীর জল বিষাক্ত করে দাও। এই
আদেশ দিয়েছেন লঙ্কেশ্বর। বহু বছর পরে লঙ্কেশ্বরের মনে পড়েছে আমাকে। দৈত্যগুরু লঙ্কেশ্বরকে বলে দেবেন যে ওনার কাজ হয়ে যাবে। পঞ্চফানা, সুমেরু পর্যন্ত তোমায় আমি পৌঁছে দেব। বহু যুগ ধরে আমি এই পৃথিবীতে আছি কালনেমি। লঙ্কা থেকে হিমালয়, এই পৃথিবীতে কোথায় কোথায় ছিদ্র আছে সব জানা আছে আমার। তাই কোথাও পৌঁছানোর জন্য আমার কাউকে প্রয়োজন নেই। আচার্য, এ কি কেবল কথাই বলতে থাকবে না কোনো কাজ করবে? কালনেমি, সুমেরু গিয়ে অতিবলকে জানিয়ে দাও পঞ্চফনার কথা। আর অসুররাজ রাবণ যে আদেশ করেছে সেটা অতিবলকে জানিয়ে দাও। অবশ্যই। আমাকে দাও, আমাকে দাও। এবার এটা ধরে দেখাও। অতিবল পড়ে গেছে। 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 পড়ে গেছে। হ্যাঁ, অতিবল পড়ে গেছে। হাসো, আরো হাসো। এরপরে তোমাদের সবাইকে আমি কাঁদাবো, তারপরে সবাই তোমরা কাঁদবে, আর আমি তখন খুব হাসবো। এবার থামো মিত্র। কারুর ওপরে হাসা ভালো কথা নয়। অতি বলো আমাদের মিত্র। আরে আমরা তো খেলার মধ্যে হাসছিলাম। বড় মতো এরা দেখে হাসছে। মিত্র, তোমরা সবাই খেলাতে হাসো, কিন্তু কারোর বিবশতা আর দুর্বলতার ওপর হাসা উচিত নয়। মিত্র হনুমান উচিত বলছে মিত্র। অতিবল মিত্র, আমায় ক্ষমা করে দাও। আমাদের ক্ষমা করে দাও মিত্র। অতিবল, হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্ষমা করে দাও মিত্র। ধন্যবাদ মিত্র। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। ধর্ম ও আচরণের নিজস্ব পরিভাষা আছে। সন্ত ও সজ্জন ন্যায়, সততা ও সত্যকেই ধর্ম মানেন, যা কল্যাণ আর মোক্ষের পথ। কিন্তু দুর্জন আর রাক্ষসদের কাছে বিষ বমন করা, দুর্নীতি, অন্যায় আর ব্যভিচার ছড়ানোই ধর্ম, যা বস্তুত ধর্ম নয়, অধর্ম। অন্ধকার আর পতনের মার্গ, এই দুই ধর্মের যুদ্ধে বিজয় সর্বদা সত্য এবং ন্যায়ের পথে যিনি চলেছেন তারই হয়ে থাকে। রাক্ষস রাজ রাবণ বালক হনুমানের মনকে পঞ্চফনার বিষে দূষিত করার কথা ভাবছিল, কিন্তু ধর্ম এবং সত্যের পথে যারা চলে থাকে তাদের বিষাক্ত করে দেওয়া অতটা সহজ হয় না। প্রাণবল্লভ রাক্ষসী পুতনাও তো একবার বিষ দিয়ে আপনার প্রাণ নেওয়ার প্রয়াস করেছিল। কিন্তু শেষ তো তারই হয়েছিল প্রিয়ে। ভীমকেও দুর্যোধন বিষ দিয়ে মারবার চেষ্টা করেছিল, কিন্তু কি হলো? ভীম সহস্র হাতির শক্তিতে সজ্জিত হয়ে ফিরল, আর শেষে দুর্যোধনের মৃত্যু ভীমের হাতেই হয়েছিল। মিত্র, আমার পিপাসা পেয়েছে। আমি ওখানে ওই নদী থেকে জল খেয়ে এক্ষুনি আসছি। কি বুঝলি রে অতিবল? লঙ্কেশ দশানন রাবণ মহাবলশালী পঞ্চফনাকে সুমেরুতে পাঠিয়েছেন এই বানর বালক হনুমানকে শেষ করার জন্য, আর সুমেরুর অধিবাসীদের বুদ্ধিকে তার বিষের দ্বারা ভ্রষ্ট করার জন্য। দারুণ খবর অতিবল। অতিবল, এখন তোমায় যে কোনো ভাবে এই বানর বালককে খেলার জন্য নদীর পাশে নিয়ে আসতে হবে, কেননা পঞ্চফনা নদীর মধ্যে দিয়েই আসবে। বুঝতে পেরেছি অতিবল। হনুমান সমাপ্ত। এবার কি করে তুমি বাঁচবে হনুমান ওই পঞ্চফনার থেকে? হ্যাঁ, ওর বিষের প্রভাব তো তোমার কোনো বরদান শক্তির মধ্যে নেই। ছোড়ো 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 বিমল, ছোড়ো এদিকে ছোড়ো। অতিবল, ওটাকে এখানে ছোড়ো, চলে আসবে। ছোড়ো 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 বিমল, ছোড়ো ছোড়ো। হ্যাঁ, ছুটছি আমি, ছুটছি। হ্যাঁ ছোড়ো ছোড়ো, চলে আসবে ওটা। এবার এটাকে তো অন্য কোথাও পাঠাতে হবে। তুমি কি ভাবছো? পুরো শক্তি দিয়ে ছড়ো, এখানে চলে আসবে। এবার আমাকে আমার রাক্ষস শক্তির প্রয়োগ করতে হবে। ছোড়ো ছোড়ো।
কি বুঝলি রে অতি বল? এবার দেখো অতি বলের রাক্ষসে বল। এত শক্তি অতি বলের মধ্যে, এত শক্তি! ক্ষমা করে দিও মিত্র, একটু বেশি জোরে ছুটেছি, বুঝতে পারিনি আমি। এবার কে তুলবে ওটা? অনেক দূরে চলে গেছে যে। অর্ধেক দেহতে এত শক্তি! কোনো ব্যাপার না, আমি ওটাকে তুলে নিয়ে আসছি। যাও হনুমান, যাও নিয়ে এসো। চলো 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 চলো। আমার শক্তির অনুমান তুমি বুঝতেই পারবে না হনুমান। যাও যাও যাও, আমি তো পাঠাতে চাইছিলাম তোমাদেরকে। কি বুঝলি রে তুই অতি বল? একেই বলে যার মধ্যে আছে বল।